17 নভেম্বর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। এখানে দুটি বিষয়, আসামি 3 জন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। চৌধুরী আব্দুল আল মামুন তিনি আসামি ছিলেন, তিনি আবেদন করে আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। তার মানে হচ্ছে যে আব্দুল আল মামুনের অংশটুকু বাদ দিই, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রসিকিউশন যেটি বলছে যে তারা মোট 5টি অভিযোগ এনেছিলেন। 5টি অভিযোগের মূল যে অভিযোগ সেটি হচ্ছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা হচ্ছেন সুপিরিয়র কমান্ডার, অর্থাৎ জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞগুলো হয়েছে সারা দেশে 1400 মানুষ শহীদ হয়েছে, 25 থেকে 30,000 ছাত্র জনতা আহত হয়েছেন। এই যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সকল দায় দায়িত্ব শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে নিতে হবে। কারণ হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার নির্দেশটা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মারণাস্ত্র ব্যবহার করার জন্য এবং হত্যাযজ্ঞ চালানোর জন্য, আন্দোলন দমন করার জন্য। সেই নির্দেশনাটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে হচ্ছে আসাদুজ্জামান খান কামাল। এর সঙ্গে আরও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান থেকে শুরু করে হারুনুর রশিদ, তারা মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করা হয়েছে। সেই কারণে বলা হচ্ছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন তারা হচ্ছেন সুপিরিয়র কমান্ডার। এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের যে প্ররোচনাকারী, উস্কানিদাতা, নির্দেশদাতা, এই একটি অভিযোগ। সেকেন্ড অভিযোগ হচ্ছে যে আন্দোলন যখন চলছিল তখন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার উঠছে, বিভিন্ন জায়গায় ড্রোন উঠছে। এই অভিযোগটি আনা হয়েছে, এইভাবে আনা হয়েছে যে বলা হয়েছে যে আন্দোলনে যখন বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছিল তখন আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করা এবং শনাক্ত করার পর হেলিকপ্টার থেকে গুলি করা, বোম্বিং করা বা সাউন্ড গ্রেনেড যাই বলে এগুলো ছড়ানো, এই একটি অভিযোগ আনা হয়েছে। এর বাইরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগটা এই 3 আসামির বিরুদ্ধে আনা হয়েছে। চাঙ্কারপুলে 5 আগস্টে যে 6 জনকে গুলি করে হত্যা করা হলো আনাজসহ, এই অভিযোগটি তাদের 3 জনের বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে আশুলিয়ায় 5 আগস্ট সবচেয়ে নৃশংস যে ঘটনা ঘটেছিল, যে 5 জন মানুষকে গুলি করে হত্যার পর 5 জন মানুষকে গুলি করে হত্যার পরে এবং একজন আহত অবস্থায় তাকে পুলিশ ভ্যানে তুলে সেখানে আগুন দিয়ে লাশগুলো পুড়ে দেওয়া হয়েছে। এই মোটামুটি 5টা অভিযোগ এনেছে। প্রসিকিউশন বলছে তারা যে সাক্ষ্য প্রমাণ 54 জন সাক্ষী দিয়েছে এবং 54 জনের মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন, যারা গুলি বের করেছে শরীর থেকে সেরকম চিকিৎসকরা রয়েছেন এবং যারা পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে সেই ধরনের চিকিৎসকরা রয়েছেন এবং ডকুমেন্টারি এভিডেন্স, ওরাল এভিডেন্স এবং বিভিন্ন অডিও 4টি কল রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়েছিল। দুটি হচ্ছে হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার, একটি হচ্ছে ফজলুল তাপসের সঙ্গে, আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে। 4টি ফোনালাপ পর্যালোচনা, 54 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ, যুক্তিতর্ক উপস্থাপন, সকল কিছু মিলিয়ে প্রসিকিউশন যেটি বলছে যে অপরাধের তথ্য প্রমাণগুলো তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছেন, এই তথ্য প্রমাণগুলো যদি বিশ্বের যে কোনো আদালতে উপস্থাপন করা হয় তাহলে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হবে, এটি কেউ ঠেকাতে পারবে না। এই প্রত্যাশাটুকুই আসামি পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে করা হচ্ছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই মামলা যেহেতু পলাতক আসামি 2 জন রয়েছেন, আইন যেটি বলছে যে যেই অপরাধের সাজা মৃত্যুদণ্ড, সেই অপরাধের পক্ষে বা সেই অপরাধীর পক্ষে, সেই অভিযুক্তের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত হোক, রাষ্ট্র নিযুক্ত হোক, একজন আইনজীবী নিয়োগ বাধ্যতামূলক, এটি আইনের বাধ্যবাধকতা রয়েছে। সেই কারণেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং আইনজীবী নিয়োগ করার ক্ষেত্রে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল যে আসলে যোগ্য ব্যক্তি কেউ আছে কিনা। প্রসিকিউশনের তরফ থেকে করা হয়েছে বলে আমরা যতটুকু জেনেছি এবং ট্রাইব্যুনাল নিজেও কিন্তু বিভিন্ন মাধ্যম যে সিভি চাওয়া হয়েছিল যে যোগ্য কোনো ব্যক্তি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ডিফেন্ড করতে চান কিনা, অনেকেই আসেন নাই। এখন অনেকেই বলছেন তারা আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু তখন আসে নাই। যিনি এসেছেন তিনি হচ্ছেন আমির হোসেন। আমির হোসেন কে ছিলেন? আমির হোসেন ছিলেন হচ্ছে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ যে 15 বছর 8 মাস ক্ষমতায় ছিল সেই সময়ে আওয়ামী লীগের নিয়োগ দেওয়া একজন স্পেশাল পিপি, যার নাম হচ্ছে আমির হোসেন। এখন প্রসিকিউশন যেটি বলছে যে আওয়ামী লীগের আমলে স্পেশাল পিপি ছিলেন, তার মানে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা আওয়ামী মতাদর্শের। সেই কারণেই প্রসিকিউশন তাকে বা ট্রাইব্যুনাল তাকে চুজ করেছেন যে শেখ হাসিনা কামালকে ডিফেন্ড করবেন, একটু আওয়ামী মতাদর্শের হলে সেটা ডিফেন্ড করতে তার জন্য সুবিধা হবে। সে কারণে আমির হোসেনকে ডিফেন্ড করেছেন। আমির হোসেন আজকে যেটি বললেন যে এই মামলায় অনেক সীমাবদ্ধতা তিনি পেয়েছেন। প্রথম যে সীমাবদ্ধতা
একজন আসামি যদি উপস্থিত থাকতেন, তিনি মামলায় সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার জন্য আসামি নিজেও কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে সহযোগিতা করতে পারতেন। যেহেতু আসামিরা উপস্থিত নাই, সে কারণে তিনি সাক্ষ্য প্রমাণটা প্রসিকিউশন যে ডকুমেন্ট দিয়েছে সেটির উপর ভিত্তি করেই যুক্তিতর্ক উপস্থাপন, জেরা সেগুলো করতে হয়েছে। সেই কারণে এটি তার সীমাবদ্ধতার কথা বলছেন এবং তিনি বলছেন যে এই মামলায় যে কজন সাক্ষী দিয়েছেন, এই কয়েকজনের সাক্ষ্যের মধ্যে কিছুটা বৈপরীত্য পাওয়া গেছে। এসব প্রসঙ্গ টেনে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের আইনজীবী বলছেন যে তিনি প্রত্যাশা করছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন। আর চৌধুরী আব্দুল আল মামুন যেহেতু আসামি ছিলেন, তিনি রাজসাক্ষী হয়েছেন, সেই প্রসঙ্গে আমির হোসেন স্টেট ডিফেন্স বা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বলছেন যে তার যে দায়, তিনি তো জুলাই আগস্টের যে আন্দোলনের সময় তো পুলিশ প্রধান ছিলেন এবং যে নৃশংসতাগুলো হয়েছে, নিরস্ত্র ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালিয়েছে, সবচেয়ে বেশি অভিযোগটা কিন্তু পুলিশের দিকে এবং সেই পুলিশের প্রধান ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। এটার কারণ হিসেবে স্টেট ডিফেন্স যেটি বলছেন যে তিনি নিজের দায় থেকে বাঁচার জন্য শুধুমাত্র শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের ওপর দায় চাপিয়ে নিজেকে খালাস করতে চেয়েছেন, সেই কারণে তিনি রাজসাক্ষীটা হয়েছেন। মূলত এই হচ্ছে প্রেক্ষাপট। এখন 17 তারিখে শেখ হাসিনার ভাগ্যে, আসাদুজ্জামান খান কামালের ভাগ্যে এবং রাজসাক্ষী হওয়া আব্দুল আল মামুনের ভাগ্যে কী ঘটবে, এটি আসলে 17 তারিখের আগে বলা একেবারেই অসম্ভব।